মওত, মৃত্যু আমাদের প্রত্যেকেরই আসবে। গাছ কাটার করাত থেকে করাতের ধার, কাছির ধার, আগুনের তাপ এবং ফুটন্ত পানির চাইতে কঠিন মওত। একজন মানুষের প্রত্যেকটা রগ, শরীরের প্রত্যেকটা অঙ্গ পুঙ্খানুপুঙ্খানুভাবে এই রূহ সওয়ার করবে। যে বান্দার রূহ বের হওয়ার সময় সাকারাতটা এমন কষ্ট হবে যেমন তার সারা শরীরে কাঁটাযুক্ত কোনো গাছ প্রবেশ করিয়ে দিয়েছে আর শক্তিশালী কোনো মানুষ এই গাছটা ধরে টেনেছে। একজন মানুষ ভিতর থেকে, উপরে সব ঠিক কিন্তু ভিতরে তার সব ছিঁড়ে যাচ্ছে আস্তে আস্তে। শিখতে শিখতে এই বান্দার শেষ এই হলকমের মধ্যে রুহটা যখন শেষ মুহূর্তে এসে থামে, ওই মুহূর্তে যদি কোনো বান্দাকে যে কোনো ধর্মের হোক একবার বলার সুযোগ দেওয়া হয় যে মওতটা কেমন, ওই বান্দার অনুভূতিটা জানলে আল্লাহ পাকের এই সৃষ্টি, এই দুনিয়াতে কোনো মানুষ দুনিয়ার কোনো কাজেও থাকতে পারবে না। দুনিয়ার লাভ লোকসানের চিন্তা করে তো দূরের কথা, লাভ অর্জন করে তো দূরের কথা, ওই বান্দা কখনো শান্তিতে ঘুমাতেও পারবে না। আল্লাহ হাবিব ইরশাদ করছেন, মানুষ, আমার উম্মতেরা, তোমরা যেই মওত এবং কবর হাসরের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে জানো, এই কথাগুলো, এই হাদিসগুলো যদি কোনো গরু, কোনো চতুষ্পদ জন্তু জানতো, তোমরা কখনো মোটা তাজা পশু খাওয়ার সুযোগ হতো না। মওতের ভয়ে, আখিরাতের আযাবের ভয়ে ওই পশু শুকিয়ে যেত।